হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণা দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। আজ সকালবেলায় আমার শ্বশুরমশাই এই কেকটা নিয়ে এসেছিল। আর এই দেখুন, এতে এত ড্রাই ফ্রুটস আছে। আর অদ্রিত খেতে খেতে ওর মুখে একটা কিশমিশ চলে গিয়েছে। ব্যাস, হয়ে গেল তার কেক খাওয়া। এমনিতেই কিশমিশ পছন্দ করে না, তার মধ্যে আবার কেকের ভেতর যদি কিশমিশ বেরোয় তাহলে তার কেকটাই খাবে না। কিচ্ছু হবে না। অদ্রিত কি করছে? অদ্রিতের ড্রেসটা তাই শান্তা শান্তাই ফিল হচ্ছে না পাপা। এটা কোথা থেকে নিয়ে এসছে পাপা কেকটা? কেক কুইন। দাঁড়াও, এটা কি লেখা আছে দেখি। কেরানীতলা। এটা হচ্ছে প্লাম কেক। এখানে প্লাম কেকগুলো অন্যরকম দেখতে। আচ্ছা, আর কি আছে তোমার ঝুলিতে? শান্তার ঝুলিতে আর কি আছে দেখি। চা ঠান্ডা। এই বেডে বসে বসে কেক খাওয়াবে। আস্তে, আমার ভাগ্নি এটা। হ্যাঁ, ওপেন করে আস্তে আস্তে। দুটো স্পুন দিয়েছে, দেখো তো। দেখি 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 দেখি। একদিকে প্রচণ্ড ঠান্ডা, আর তার উপরে আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে। আজ সন্ধেবেলায় সবাই রেডি হয়ে এসেছিলাম চার্চের মেলাতে। আর মেলাতে আসার পর এই দেখুন, দেখা হয়ে গেল ভাই আর ভাই বউর সাথে। আর তার সাথে শান্তার দেওয়া চকলেট। বাচ্চারা তো খুবই খুশি। এই শীতকালে আমরা খুব একটা আসি না, বেশিরভাগ সময় আসা হয় বাড়ি গরমের ছুটিতে। এর আগেও দু একবার এসেছি, কিন্তু চার্চের মেলাতে আমি কোনোদিন আসিনি। অনুষ্কা আর অদ্রিতেরও এটা প্রথম দেখা চার্চের মেলা, আর তার সাথে আমারও। আর এই দেখুন, এইখানটায় খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে সুব্রত বলছিল এই স্কুলেই আমি ছোটবেলায় পড়েছি। ওর হয়তো মনে পড়ে যাচ্ছে এই জায়গাটাতে এসে তার স্কুল জীবনের স্মৃতি। এই হচ্ছে আমার বড় মাসিমণির ছেলে, বৌমা আর নাতনি। মেলাতে ঢোকার পরেই প্রথমে আমার দৃষ্টি আকর্ষণ করলো এই জিনিসগুলো। এইগুলো সব ঠাকুরের জিনিস, ঠাকুর বসানোর আসন। আর দেখতে এতটাই সুন্দর লাগছিল, ভাবলাম নিয়ে নিই। আমাদের বেরোতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। এমনিতেই শীতকাল, তার উপর আজ প্রচণ্ড ঠান্ডাটা পড়েছে। আর এই দেখুন, খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে চার্চটা। আর এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংয়ে নাকি ছোটবেলায় সুব্রত পড়তে আসতো। আমি শুনেছি প্রথম দিন চার্চের মেলায়, যেদিন মেলাটা বসে ওই দিন নাকি প্রচুর বাজি ফাটানো হয় সন্ধ্যে 7টায়। তো আমরা বাজি ফাটানোটা দেখতে পেলাম না, আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। একটু আগেই বললাম চলুন এবারে অল্প স্বল্প মেলার ভেতরে যাওয়া যাক। এই দেখুন, এইখানটাতে মেলার প্রধান আকর্ষণ বাদাম ভাজা, সেটাই বসেছে। আরও অনেক রকমের দোকান এখানে আছে। আর মেলাটা বেশ বড়। এই দোকানটাতে এই দেখুন, হরেক মাল 40 টাকা।
টাকা 10 টাকা। এই দোকানটাতে হরেক রকমের আচার আছে দেখুন। আর এই আচার দেখলেই আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে যায়। আমি যখন অনেকটাই ছোট ছিলাম, ঠাম্মার সাথে গিয়েছিলাম শান্তিনিকেতনের পৌষ মেলাতে। এবার বলি ঠাম্মার সাথে কেন গিয়েছিলাম। ঠাম্মার যে ছোট বোন, তার ছেলে পড়তো গড়বেতায় যে রামকৃষ্ণ মিশন, ওইখানে। তো ওই স্কুল থেকেই গার্জেনদের আর বাচ্চাদের নিয়ে যাওয়া হয়েছিল শান্তিনিকেতনের পৌষ মেলাতে। ওইখানে আমি প্রথম গিয়ে দেখেছিলাম রসুনের আচার। জানেন, তখন অনেকটাই তো ছোট, আর রসুনের আচার দেখে একটু অবাকই হয়েছিলাম যে রসুনেরও আচার হয়। আর এই দেখুন, এই গল্প করতে করতে মোটামুটি আপনাদের কয়েকটা দোকান দেখিয়ে দিলাম। এইখানটাতে আবার একটা নতুন জিনিস দেখলাম। এই বন্দুকটার ভেতর এই দেখুন দেশলাই কাঠি দিয়ে আগুন জ্বালানো যাচ্ছে। আর এই দেখুন, এই জায়গাটাতে এসে ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে গেল, যে রাধাকৃষ্ণের বগড়িতে যে দোলের মেলা হয়, এই যে বোটটা চলছে দেখেছেন জলে, ওই বোট আমরা ছোটবেলায় ওখানে কিনতাম। যতবারই মেলা গিয়েছি এই বোটটা কিনে নিয়ে আসতাম। এই দেখুন এইখানটাতে কি সুন্দর সাজিয়েছে। মেলাটা অনেকটাই বড়, আমরা পুরোটা গেলাম না, কারণ অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে। ওই নাগরদোলা আছে যেদিকে, ওই সাইডটাতে তো যাওয়াই হলো না। আর রাত্রি হয়ে গেলে খাবার হোটেলগুলো সব বন্ধ হয়ে যাবে, তাই আমরা আর দেরি না করেই বেরিয়ে পড়লাম। আর যাওয়ার পথেই এই দেখুন, আমরা আগে জানতাম এই খাজা মিষ্টিটা শুধুমাত্র পুরী গেলেই পাওয়া যায় জগন্নাথ দেবের মন্দিরের ওখানে। এখন আমাদের মেদিনীপুর কেন, পুরো ওয়েস্ট বেঙ্গলেই এই খাজার মিষ্টিটা পাওয়া যাচ্ছে। আর এখন আমরা চলে এসেছি LICর কাছে যে হোটেল অন্নপূর্ণা আছে, অন্নপূর্ণা রেস্টুরেন্টে। আর অনেকটাই রাত্রি হয়ে গেছে বলে রাস্তাঘাটে লোকজনও কমে গিয়েছে। চলুন এবার ভেতরে যাওয়া যাক। আর এই হোটেলে আমি এলাম প্রথম। আর এই দেখুন, আজ হোটেলটাও খুব সুন্দরভাবে সেজে উঠেছে, স্টার বল এইসব দিয়ে। আর এখন আমরা খাবারটা অর্ডার করে নিচ্ছি। অর্ডার করার পর ভাবলাম একবার পুরো হোটেলটা একটু ঘুরে নিই। আর এইখানে ছোট্ট শান্তাটাকে কি কিউট লাগছে দেখুন। এখানে আমরা অর্ডার করলাম কলমি কাবাব, রেশমি কাবাব, চিকেন ভর্তা, নান, চিকেন দো পেঁয়াজা আর মিক্সড ফ্রাইড রাইস। সত্যি করে বলছি, প্রত্যেকটা খাবার অসাধারণ ছিল। আমার এই ভিডিও যদি মেদিনীপুর থেকে কেউ দেখছেন বা তার আশেপাশে যদি কোনো দিন আসেন মেদিনীপুরে, তো এই হোটেল অন্নপূর্ণাতে চোখ বন্ধ করে আসতে পারবেন, কারণ বাচ্চা থেকে শুরু করে সবারই খাবারগুলো খুব ভালো লেগেছিল। এই দেখুন, জলজিরা দিয়ে কোল্ড ড্রিঙ্কস টানা শুরু করে দিয়েছে অনুষ্কা। মোটামুটি খাওয়া শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। চলুন বাড়ি গিয়ে দেখায় আপনাদের মেলাতে আমরা কি কি কিনলাম। আর এইখানটা এখন আমরা যাচ্ছি, যেটা এই রাস্তাটা হচ্ছে গির্জার রাস্তা। আমরা গিয়েছিলাম চার্চের ওখানে যে গির্জাটা আছে ওইখানের মেলাতে। আর এইখানটা গির্জা যে আছে, এটাও একটা ছোট্ট করে গির্জার মেলা বসেছিল। এখন অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে বলে সব চুপচাপ। চলুন এবার বাড়ি চলে এসেছি। কি কি নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই। এটা আমি আমার জন্য নিয়েছি, আর তার সাথে এই যে ছোট ছোট দুটো ক্লিপ নিলাম। আর অনুষ্কার জন্যও নিয়েছিলাম একটা চুড়ি, দাঁড়ান দেখাচ্ছি। আর এই পাখিটা দেখুন কি কিউট লাগছে। আর এই একটা গার্ডারের প্যাকেট দেখুন, এটা 10 টাকায় 30টা গার্ডার দিচ্ছে, এটাও খুব সস্তা। আর এই যে চুড়িটা নিয়েছি অনুষ্কার জন্য।
মেলাতে যখন যাওয়া হয় হাতে একটু সময় বেশি পাওয়া গেলে ভালো হয়। আর এমনিতে আজকে আমরা অনেকটাই দেরি করে ফেলেছিলাম, তাই হয়তো আরও কিছু কেনার ছিল, সব কিছু কিনতে পারলাম না, পুরো মেলাটাই ঘোরা হয়নি। ঘুরলে আরও কিছু হয়তো কেনাকাটা করা যেত, টুকটাক জিনিস যেগুলো আমরা ধরুন ব্যাঙ্গালোরে খুব একটা পাই না। এই যে কড়ি দিয়ে যে চুড়িটা দেখলেন, এটা ওখানে পাওয়া যায় না। আর এই সরস্বতী ঠাকুরটা দেখুন, এরকম একটা ঠাকুর অনেক দিন থেকে শখ ছিল কেনার, যে মেয়ের স্টাডি টেবিলে রাখবো। আমরা এর আগে অনলাইনে দেখেছি, আজকে অনুষ্কা এটা দেখে খুব পছন্দ হয়েছিল সরস্বতীটা, তাই নিয়ে নিলাম। আর এই দেখুন, এই কানেরটা আমার খুব ভালো লেগেছিল, এটা নিয়েছে মাত্র 40 টাকা। কানের তো প্রচুর আছে, কিন্তু কি হয় বলুন তো, মেলাতে গিয়েছি মনে হয় কিছু একটা নেই, এই করে করে নেওয়া হয়। তো একদিন ভাবছি এই চুড়িটার এই কানেরটা একসাথে পরবো। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, আপনারা কি কোনো মেলায় গিয়েছিলেন? যদি গিয়ে থাকেন, মানে কোন মেলায় গিয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। আর মেলাতে গিয়ে আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। যাই হোক, আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটাই একটু ক্লিক করে দেবেন, তাহলে আমি আমার ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।